যাই হোক, আমি এ পর্যায়ে ছাত্রীকে ডিস্ট্রিক্টের ভারপ্রাপ্ত সম্পাদক আমাদের সাহেব এবং রোবেল ভাইকে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। মাইক ধরে কতবার দাঁড়াবো আমরা এবার রাস্তায়, কতবার চালো চালো আগুন জ্বালো স্লোগান দেবো। এই স্লোগান দেওয়া কি আমাদের কাজ? আমি মনে করি না। আমাদের হাতে মাইক না, আমাদের হাতে কলম থাকার কথা ছিল। কলম ফেলে আমরা আজকে মাইক হাতে নিয়েছি, আজকে এই বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি? কেন দাঁড়াবো আমরা? আমরা দেখলাম একজন এমপি হত্যা হলো, তাও কলকাতাতে। সেই হত্যার সম্পূর্ণ খুঁজে বের হলো, সব আসামি রাঘব বোয়াল যারা ছিল সবাই ধরা বলল। কিন্তু সাংবাদিক আসিফুর রহমান রুবেল যে আজ 1 বছর অতিবাহিত হলো, তাকে তার সেই হত্যার খুঁজে পর্যন্ত আগে বের হলো না। এই হত্যা কেন করা হলো, কারা করলো, কোনো কিছু পর্যন্ত করতে পারেনি। আজকে তারই ধারাবাহিকতাই গত 4 দিন আগে আসিফুর রহমান রুবেলের উপরে আসিফুর রহমান দুদুর উপরে যে বর্বরচিত হামলা। আপনারা জানেন যে দিদি ভাই হামলার পরে আমাদের একটা ভিডিও সাক্ষাৎকার দিয়েছিল যে সে তাকে হাতুড়ি দিয়ে এবং হকি স্টিক লাঠি দিয়ে পিছিয়ে রাস্তায় ফেলে রাখা হয়েছে। যারা তাকে উদ্ধার করতে গিয়েছে তাদেরকে মরন্ত মারধর করা হয়েছে, উদ্ধার করতে যাওয়া হয়নি। 1 ঘন্টা প্রায় 1 ঘন্টা সে রাস্তার উপর হয়েছিল, প্রশাসন যায়নি, কেউ যায়নি। শুধু তার পরিবারের লোক এবং আমাদের সহকর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। কেন? প্রশাসনকে আমাদের শত্রু? আমরা প্রতিনিয়ত দেখি প্রশাসন 1 গ্রাম আবাদ হয়েছে, সেই নিউজ আমরা বড় বড় করে পত্রিকায় পাই। প্রশাসন কোথায় কি করলো সেই নিউজ আমরা বড় বড় করে ভাবি। যদি আমরা প্রশাসনের শত্রু হই তাহলে আমরা এগুলো কেন করব? প্রশাসন সবসময় আমাদেরকে তার বন্ধু বলে, মুখে বলে, কাজে আমরা কোনো সময় পাই না। আমরা আজ পর্যন্ত দেখিনি সে আসামি ধরা হয়েছে। আপনারা জানেন যে প্রশাসন যে বড়াই করছে, একজনকে ধরা হয়েছে, সে একজনকে প্রশাসন ধরেনি, সে একজনকে আমাদের মিডিয়া কর্মীরা এবং স্থানীয় কিছু লোকজন তাকে ধরে পুলিশে দিয়েছে। তার মানে কি? প্রশাসন কি আমাদের শুধুমাত্র সাংবাদিক নির্যাতনের কোনো আসামি করতে পারবে না বা তাদেরকে ধরার চেষ্টা করবে না? আমরা শুনছি যে আসামি অনেক জায়গায় আছে। আজকের মধ্যে আপনারা একটা সুখবর পাবেন, রাতের মধ্যে আমরা সুখবর পাবো, সকালে ওটা আমরা দেখবো যে হ্যাঁ আসামি সবগুলো আটক হয়েছে। কিন্তু সকালবেলা ওইটা দেখি 0। কোন আসামিকে গ্রেপ্তার হয়নি। এমনকি আমরা যে তথ্য দিই যে অনেক জায়গায় আছে থাকতে পারে, তার আগেই প্রশাসন কিভাবে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কিভাবে জানতে পারে আল্লাহ জানে। আর প্রশাসন ভালো জানে যে তারা জানালা দিয়ে বেরোয় যায়, ঠিকানা পাড়ায় থাকে। বাহ, দারুণ। প্রশাসন আসামি ধরতে যায় বড় গাড়ি নিয়ে চরের উপর, আসামিরা আগামী ঘুমাবে আর প্রশাসন যায় হাত ধরে তুলে নিতে যায়। কি মজা! আমরা বলেছিলাম যে ওখানে মোটর সাইকেল নিয়ে যান, একটু দূরে গাড়ি রাখেন, দেখেন ওই আসামিদেরকে ধরতে পারবেন। কিন্তু সেই জায়গায় তারা করলো কি, বড় হাইস গাড়ি নিয়ে মানুষকে দেখাতে গেল যে আমরা আসামি ধরতে পারছি, আমরা সাংবাদিক নির্যাতন গাড়িতে ধরতে পারছি। বাহ, কারণ আসিফুর রহমান রিজুকে যেদিন মারধর করা হয় তার আগে মিটিং করা হয় কোথায়? যেদিন মারধর করে সেই দিন এক নেতার মনে বললো যে আজকে ঈদ গেল, তো ঈদের 3য় দিনে সেই স্ট্যাটাস দিল হরিপুরবাসীকে ঈদের শুভেচ্ছা। তার 2 দিন আগে তার মনে ছিল না যে ঈদ গেল। কেন? এইগুলো কি প্রশাসনের নজরে আসে না? নাকি প্রশাসন সুযোগ দিচ্ছে বা তাদের ইন্ধনে আমাদেরকে মারধর করা হচ্ছে? যদি এমন হয়ে থাকে তাহলে প্রশাসন যদি মনে করে যে আমাদের শুধু 2 হাত, আমাদের কোনো পরিবার নেই, আমাদের কোনো বন্ধু নেই, আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, এটা সে অনেক বড় ভুল করছে। আমাদের বন্ধু আছে, আমাদের হাত ছোট না, আমাদের আরো হাত আছে, আমাদের আত্মীয় স্বজনের হাতও আছে। তারা যদি লাঠিটা তুলতে পারে, আমরা কলম বাদ দিয়ে
আমরাও পাই, কিন্তু আমরা আইনের উপর শ্রদ্ধাশী, আমরা তাদের মধ্যে বর্বর না। আমাদেরকে বর্বর হতে যেন বাধ্য না করা হয়। আমাদেরকে যদি বর্বর হতে বাধ্য করা হয় তাহলে কিন্তু আমাদের থেকে খারাপ কেউ হবে না। তাই আমি প্রশাসনকে বলতে চাই, যদি 24 ঘন্টার মধ্যে আরো 24 ঘন্টা আমরা সময় দিলাম, এই 24 ঘন্টার মধ্যে যদি আসামি গ্রেপ্তার না হয় তাহলে আমি একা বুকে কাফন বেঁধে রাস্তায় দৌড়াতে দাঁড়াবো। যাই হোক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। প্রচন্ড রোদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সাংবাদিক নির্যাতন রায়দের বিরুদ্ধে আরো ভালো প্রতিরোধ গড়ে উঠবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।